আসসালামু আলাইকুম জিসান গল্পঘরে আপনাকে স্বাগতম। গল্পের আসল রহস্যটা এখন খুলে যাবে। চলুন শুরু করি পার্ট 2। পরের দিন রাত 12টা। মেয়েটা আসলো আগের চেয়ে আরো সুন্দর আর আকর্ষণীয়, কিন্তু এবার তার চোখে কেমন হিংস্রতা। সে রাফির দিকে এগিয়ে এসে ফিস করে বলল, তুমি কি আমার হবে? রাফি হাসতে চাইল, কিন্তু হঠাৎ তার গলা শুকিয়ে গেল। মেয়েটার মুখ ধীরে ধীরে বদলাতে লাগল। ঠোঁট ছিঁড়ে গেল, চোখ রক্তলাল, আর কণ্ঠটা পাথর ঘষার মতো ভয়ঙ্কর। সে এখন শুধু বলছে, তোমাকে আমি নেব আজ রাতে, তুমি আমার। রাফি পিছনে হাঁটতে লাগল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই রাফির কানে শোনা গেল আজানের সুরের মতো আওয়াজ। জিনের আসল রূপ। মেয়েটা হঠাৎ ভয়ঙ্কর শব্দ করলে তার দীর্ঘ চুল সবদিকে ছড়িয়ে গেল, তার দিকের গাছগুলো কাঁপতে লাগল, তার মুখ একদম কালো ধোঁয়ায় ঢেকে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না। রাফির মাথায় হঠাৎ তার মা শেখানো দোয়া মনে পড়ল। রাফি পড়ল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এরপর আয়াতুল কুরসি পড়তে সঙ্গে সঙ্গে ভৌতিক আওয়াজ থেমে গেল। হাওয়াটা গরম থেকে শীতল হয়ে গেল। জিনের চোখে যেন আগুন নিভে গেল, আর সে কাঁপতে কাঁপতে ধোঁয়ায় মিলিয়ে গেল। শেষবার সে শুধু বলল, তুমি বাঁচলে, কিন্তু আবার ফিরে আসব। রাফি দৌড়াতে দৌড়াতে ভোরের আগে ঘরে ফিরে আসে। তার হৃদযন্ত্র এখনো জোরে জোরে ধুকপুক করছিল। সে বুঝল, সে যে মেয়েতে মুগ্ধ হয়েছিল সেটা মানুষ না, সেটা জিন। রাফি সেজদায় পড়ে কান্না করে বলল, আল্লাহ, তোমার কাছে সাহায্য না চাইলে আজ আমি শেষ হয়ে যেতাম।